আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ওই প্রায় 8টা আর কি, 8টা বাজেনি এখনও, ওই 7:55 বাজে আর কি। তো যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো। আমার তো অবস্থা মানে একদমই খারাপ। কয়েকদিন থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর, তারপর 2 দিন থেকে সর্দি ধরেছে প্রচণ্ড পরিমাণে, গলা ব্যথা। সেদিন অবশ্য ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, গলা ব্যথা থেকে আস্তে আস্তে সর্দি ধরেছে, তারপর এখন আবার জ্বর, মাথা ব্যথা। মানে কি যে একটা অবস্থা, দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে একদম। তো এখন তো প্রায় 8টা বাজে। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর সারাদিন যতটুকু পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। সেরকম একটা রৌদ্র উঠিনি আজকে। এই জামা কাপড়গুলো মেলে দিলাম, ভেজা জামা কাপড়গুলো। ও আবার বলছে যে বিছানা থেকে ওঠো তাড়াতাড়ি, উঠে একটু রোদ্রে বসো। রোদ্রে বসবো কোথায়, রোদ্রই তো নেই। হাত পা কাঁপছে একদম। বোন তো এখনো উঠেনি, ওকে ডাকলাম, উঠবে হয়তো একটু পরে। অনেক রাত হয়ে যায় তো ঘুমাতে ঘুমাতে, ওই 12:30 1টা বাজে। ভাত মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি তো ওই মনে হয় 11:30 12টা বেজে যায় ভাত খেতে যেতে। আমাদের অনেক রাত্রিবেলা আসে তো তার জন্যই খাওয়া দাওয়া করতেও লেট হয়, আর রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতেও অনেকটা লেট হয়। তাই চাইলেও সকালবেলা উঠতে পারি না, ওই 8টা 7:30 বেজে যায়। চলো পরে কথা হচ্ছে তোমার সাথে। তো এখন যাচ্ছি মাসিদের দোকানে। তো দোকানে যাচ্ছি গোলমরিচ আনতে। তো গোলমরিচ দিয়ে চা বানাবো, তার কারণ এই যে সর্দি কাশি, মানে গোলমরিচ দিয়ে চা খেলে নাকি একটু আরাম পাওয়া যায়। কোথায় যাবা? হ্যাঁ হ্যাঁ কই যাবা? হয়ে গেল প্রায় 1 মাস। কালী পূজা। না না, ও গিয়ে নিয়ে আসছিল। ও মাসিদের দোকানে একটু। তো এই যে মাসিদের দোকান থেকে গোলমরিচ নিয়ে আসলাম, লাল চা বানাবো এখন। লাল চায়ে এই যে কি বলে, গলা ব্যথা হলে নাকি গোলমরিচ দিয়ে, তো মানে গোলমরিচ দিয়ে লাল চা খেলে অনেকটা আরাম পাওয়া যায়। তো এই যে এতদিন ভাবতাম যে সর্দি কাশিতে যদি আদা দিয়ে চা খাওয়া যায় তাহলে হয়তো মানে কিছুটা আরাম পাওয়া যায়, কিন্তু মা কালকে ফোনে বলল যে আদা দেওয়া চা মানে খেতে না করলো আর কি। আদা দেওয়া চা খেলে নাকি সর্দি কাশিটা নাকি বেশি হয়। তো গোলমরিচ দিয়ে চা খেলে একটু আরাম পাওয়া যায় সেটা আমি আগের থেকেই জানতাম, কিন্তু আদা দেওয়া চা খেলে যে সর্দি কাশি বেড়ে যায় সেটা আমার জানা ছিল না। সীমা এনে চা। তোমার স্নান হয়েছে? ধরটা তো স্নান হয়ে গেছে। চাটা খেয়ে অনেকক্ষণ মানে রৌদ্রতে বসেছিলাম, প্রায় মনে হয় প্রায় ওই আধা ঘন্টার মতো বসেছিলাম রৌদ্রতে, 2 বোন। তো আমি আগে স্নান করলাম, তারপর বোন এখন স্নান করলো আর কি। তো আজকে রান্না হবে খিচুড়ি। তো সব কিছু একসাথে ভালোভাবে ধুয়ে টুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আজকে অন্যরকম করে রান্না হচ্ছে খিচুড়িটা। অন্য সময় আমি কি করি বলো তো, ডাল আর চালটা আমি হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ করে নিই, তারপর যা যা সবজি দিব সবটা কড়াইতে ভালোভাবে মানে কষিয়ে তারপর হচ্ছে খিচুড়িতে দিই আর কি সবজিটা। আজকে কি করেছি, সবজি সব কিছু ডাল চাল সব কিছু একবারে ভালোভাবে ধুয়ে একবারই বসিয়ে দিয়েছি। পরে শুধু ফোড়নটা দিলেই হয়ে যাবে খিচুড়ির সাথে হচ্ছে পাঁপড় ভাজা করব। আর ডিম আছে, দেখা যাক যদি ডিমের অমলেট খেতে চায় বোন তাহলে করে দেব। আমার আবার খিচুড়ির সাথে ডিমের অমলেটটা অত বেশি ভালো লাগে না। তো এই হচ্ছে খিচুড়ি, এই যে একটু পাতলা করে রান্না করেছি। আমাদের আবার পাতলা খিচুড়িটাই ভালো লাগে। তোর কি পাতলা খিচুড়ি ভালো লাগে? খিচুড়ি ঘন হয়ে গেলে না ওই খিচুড়ির টেস্ট পাওয়া যায় না। এই যে বাঁধাকপি আলু
বেগুন টেগুন কিছু দিইনি, তার কারণ এই যে আমার তো কাশি হচ্ছে, তো এখন আর কয়েকদিন বেগুন টেগুন এগুলো খাওয়া যাবে না, নাহলে কাশি বেশি হয়ে যাবে। আর এখানে আছে এই যে পাঁপড় ভাজা, ডিমের অমলেট আর পেঁয়াজ, আর এটা হচ্ছে ঘুগনি। ঘুগনি বলতে ওই মানে শুধু ওইটা ভাজা করেছে মনে হয় টমেটো দিয়ে, দেওর দিয়েছে, এটা আমার দেওর রান্না করেছে। এখানে গরম জল করেছি আমার জন্য, ঠান্ডা জলও আছে। তো চলো এখন হচ্ছে বের করি খিচুড়ি। এখানে যদি ফুলকপি দিতাম তাও কিন্তু ভালো লাগতো, তাই না? নে সীমা, পাঁপড়টা এখানেই থাক, তাই তো? এই যে পেঁয়াজ, এই যে ঘুগনিটা খা। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। তো এখন বাজে সন্ধ্যা 5:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কোনো কথাই হয়নি, তার কারণ এই যে শরীরটা ঠিক নেই না, তো তার জন্য মানে ভিডিও করার কোনো মানে ইচ্ছেই করছে না। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম। তো এখন এই যে বোনকে হচ্ছে সে মানে ব্লাউজ কাটিং শেখাচ্ছি। যদিও কয়েকদিন থেকেই শেখাচ্ছিলাম, আমার যে পুরনো নাইটিগুলো আছে যেগুলো আমি পরি না আর কি, তো সেগুলো নাইটি দিয়ে মানে ব্লাউজ কাটিংটা শেখাচ্ছি। যেহেতু এখন নতুন হাত, এখন তো আর নতুন কাপড় কাটবে না, ও নতুন কাপড় না হয় আগে ভালো মতো মানে হাতটা বসুক, তারপর না হয় কাটবে। তার কারণ এখন নতুন কাপড় দিলে কিন্তু মানে কিছু না কিছু সমস্যা হবে, সেটা গায়ে বসবে না ব্লাউজটা। তো তার জন্য পুরানা কাপড় দিয়েই শেখাচ্ছি। আর আমি যখন কাজ শিখেছিলাম আমিও কিন্তু এরকম পুরানা জামা কাপড় দিয়েই মানে ব্লাউজ কাটিং বা কুর্তি কাটিং সব কিছু মানে পুরানা কাপড় দিয়েই শিখেছি, তারপর নতুন কাপড় কাটা শুরু করেছিলাম আর কি। হয়েছে, সামনের পাটটা নিয়ে আয়, সামনেটা নিয়ে আয়, তো পিছন পাটটা এরকম কেন হয়ে গেছে? এটা এটা উপরে উঠিয়ে দে, এরকম ব্যাস। এবার হচ্ছে এখান থেকে 3 নে, যেহেতু এখনো গলা সেলাই হয়নি তো 3-এর থেকে একটু বেশি নে, তার কারণ গলা সেলাই না, এতটুক নে, 2 সুত বেশি নে ব্যাস। এখান থেকে 6.5 নে দিতে। এটা হচ্ছে ব্লাউজের ছাটাই হচ্ছে। হ্যাঁ, একটা সোজা করে দাগ দিয়ে দে। তাহলে তো এত দূর চলে আসবে রে। দাগ দে না, আমি দেখাচ্ছি তোকে। আবার এখান থেকে এইভাবে দাগ দিয়ে দে। হ্যাঁ, দাগ দে। এখান থেকে 1 ইঞ্চ, 1 বাস। হ্যাঁ, দাঁড়া। বাস, এখন ছাঁটাই কর, যেইভাবে দাগ দিচ্ছি এইভাবে কাটলেই হয়ে যাবে। হাতা কাটা হয়ে গেছে। তো এখন বাজে রাত 9:30। তো এই যে মানে দুপুরে যে খিচুড়িটা রান্না করেছিলাম, তো সেই খিচুড়িটা না অনেকটা রয়ে গেছে। তো রাত্রিবেলা আর কিছু রান্না করব না ভাবছি, তার কারণ শরীরটাও ঠিক নেই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, জ্বর তো একটুও কমেনি, মানে ওষুধ খেয়েই যাচ্ছি কিন্তু কোনো কাজ দিচ্ছে না আর কি, এক ফোঁটাও মানে জ্বরটা কমছে না। তো তার জন্য বেশি কিছু রান্না করব না। তো বোন বলছিল যে দুপুরের খিচুড়িটা রয়ে গেছে, সেই খিচুড়িটাই খেয়ে নেবো রাত্রিবেলা। তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই যে একটু বাঁধাকপি সবজি করছি, তার কারণ দুপুরবেলা তো ডিমের অমলেট পাঁপড় ভাজা এসব করেছিলাম, কিন্তু রাত্রিবেলা ডিমের অমলেটটা করব না। তো একবেলা ডিম খেলে না পরে আর খেতে ইচ্ছে করে না, তো ডিমটা আমি খুব বেশি একটা খেতে ভালোবাসি না। আমার ওই বাঁধাকপি সবজি টবজি থাকলে মানে সেসব দিয়ে আমার খাওয়া হয়ে যায় আর কি।
তো তার জন্য বাঁধাকপি সবজি করে নিলাম। তো একটু পরে খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো আমার মানে চোখ মুখের অবস্থা একদমই খারাপ, মানে চোখ তো পুরো হলুদ হয়ে গেছে জ্বরের জন্য। আর জ্বরের জন্য এই যে বেশি বিছানায় থাকছি, বেশি শুয়ে থাকছি, তার জন্য কিন্তু গাল মুখ একদম ফুলে যাচ্ছে আর কি। তো যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা, গুড নাইট সবাইকে।